আহা ক্রিকেট, এই ক্রিকেট এত সুন্দর, এত সুন্দর, এত ভালোবাসি এই ক্রিকেটকে। সেই ক্রিকেট আজকে কোন দিকে যাচ্ছে, সেই ক্রিকেটের মধ্যে আজকে কি হচ্ছে, কি হচ্ছে, এগুলা কি হচ্ছে, আমাকে প্লিজ কিছু কোশ্চেনের আনসার দিবেন আপনি। আমি জানি না আসলে আপনি কোন জায়গা থেকে দেখতেছেন, আপনি বাংলাদেশের নাকি ইন্ডিয়ার নাকি পৃথিবীর যে কোনো দেশ থেকে দেখতেছেন আমি জানি না, বাট এজ এ ক্রিকেট লাভার হিসাবে, এজ এ ক্রিকেট ফ্যান হিসাবে রিয়েলিস্টিকলি চিন্তা করে নিরপেক্ষ হয়ে এই কোশ্চেনগুলোর আনসার দেন। আমি অপেক্ষা করতেছি আপনাদের আনসারের জন্য। দেখেন আজকে যেটা হইলো, এই যে ইউএস এর টি-20 স্কোয়াডের একজন প্লেয়ার ইন্ডিয়ার একটা ভিসা পেল না, রিজেক্ট হইলো। যে প্লেয়ারটা আলী খান আইপিএল এর একটা টিম কলকাতার হয়ে খেলেছে এবং তার পাসপোর্ট ইউএস এর, তারপরেও সে আজকে ভিসাটা পাইল না ইন্ডিয়ার। কেন, কি জন্য? কোশ্চেন নাম্বার 1 আনসার দেন প্লিজ, নিরপেক্ষ হয়ে। যদি ক্রিকেটকে ভালোবেসে থাকেন প্লিজ বলেন আমাকে, কেন পেল না, কি জন্য পেল না? শুধুমাত্র আলী খান নয়, এর সাথে আরো 3 জন প্লেয়ার ভিসাটা পেল না, ভিসাটা পেল না। টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে, টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট খেলবে, অন্য একটা দেশের হয়ে, ইউএস এর হয়ে খেলবে, কিন্তু এরপরও ভিসাটা পেল না, ক্রিকেট খেলবে। আপনি চিন্তা করেন কেন পাই নাই, কেন পাই নাই বলেন প্লিজ। যদি আমাকে বলতে বলেন, বাস্তবতা অনুযায়ী বলবো যে তারা কোন দেশ থেকে, তারা কোন দেশ থেকে এসেছিল প্রথমে? পাকিস্তান থেকে। এবং আমরা জানি যে বিটুইন ইন্ডিয়া এবং পাকিস্তান, আমরা জানি দুই জায়গার মধ্যে কি হচ্ছে, সম্পর্ক কি রকম ওইখানে। বা আমার কোশ্চেন হচ্ছে, যাই এগুলো হতে পারে একটা ফ্যামিলির মধ্যে যখন অনেকগুলো লোক থাকে, দেখবেন ফ্যামিলির লোক, আমরা অনেক সময় তাদের সাথে অনেক অনেক কিছুর জন্য আসলে অনেক কথা বলি, অনেক রাগান্বিত হই, আমরা অনেক অভিমান হয়, অনেক কষ্ট লাগে, অনেক সময় অনেক কিছু বলেও ফেলি, কিন্তু আলটিমেটলি আবার সবাই এক। পৃথিবীতে আমরা রয়েছি সবাই, এখানে এক একজনের সাথে এক এক কিছু হবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা এই যে এগুলোর জন্য ক্রিকেটে এই ধরনের ইফেক্ট ফেলতেছি, রাজনৈতিক ইফেক্ট, এটা সৌন্দর্য কি বাড়াচ্ছে ক্রিকেটের নাকি কমাচ্ছে? আপনি যদি আমাকে বলেন সম্পর্কের কথা, সম্পর্কের উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে বলবেন? এগুলো কেন করতেছি আমরা, এগুলো কেন করতেছি? আপনারা প্লিজ কিছু মনে করবেন না, আমি কিছু আরো কোশ্চেন রাখতে চাই আপনাদের কাছে। যে আইসিসির চেয়ারম্যান যে এখন বর্তমানে জয় শাহ, তিনি সাবেক বিসিসিআই সেক্রেটারি এবং বর্তমান আইসিসি চেয়ারম্যান। তিনি কখনো ক্রিকেট খেলে নাই, কিন্তু তিনি আজ আইসিসির ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার চেয়ারম্যান। আমি বলতেছি না যারা ক্রিকেট খেলে নাই তারা কখনোই এ ধরনের স্থানে যাইতে পারে না, আমি এটা বলতেছি না, যাইতে পারে, বাট কার্যক্রম তো আমার কাছে ওইরকমটা লাগতেছে না। আমি এর মধ্যে কিছু কোশ্চেন অ্যাড করতে চাই। বর্তমানে শুধুমাত্র আজকে তো আরেকটা নতুন একটা জিনিস দেখলাম যে বিষয়টা পাইল না ইউএস এর একজন প্লেয়ার, কারণ তিনি ধরেন অন্য জায়গা থেকে এসেছিল এই জন্য। তো এই যে মোস্তাফিজুর রহমান, এই যে বাংলাদেশ, এই যে আইসিসি, বিসিসিআই, এগুলোর মধ্যে যে আজকে কয়েকদিন ঘটনা হইতেছে, এগুলো আপনি কিভাবে দেখতেছেন? যে মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দিল কেকেআর, কেকেআর রিলিজ করে দেওয়ার পরে বাংলাদেশ ভাবলো যে যেখানে একজন প্লেয়ার সেফ না, এই যে বিসিসিআই বলেছে, কলকাতায় বলেছে, ইন্ডিয়ার লোকরাই বলেছে, সেখান থেকে বাংলাদেশ চিন্তা করলো যে তাহলে একজন যেখানে সেফ না সেখানে পুরো টিম কিভাবে সেফ, ফ্যান্সরা কিভাবে সেফ, জার্নালিস্টরা কিভাবে সেফ। দ্যাটস ওয়াই সিদ্ধান্ত নিল যে তারা শ্রীলঙ্কাতে খেলবে। যেহেতু দুইটা দেশ, আপনি চিন্তাটা করেন, এই যে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা হোস্ট কান্ট্রি, তো তাহলে বাংলাদেশ সিম্পল ওইখানে খেলবে, ফাইন। এর জন্য আইসিসি কে আবেদন করছে। আইসিসি এটা নিয়ে আসতে কয়দিন যা শুরু করে দিল, বাংলাদেশের দিকে আপনার রায়টা দিচ্ছে না, সিম্পল একটা কোশ্চেনের আনসার দিচ্ছে না। আপনি তাহলে জিনিসটা কিভাবে দেখেন? ভাই প্লিজ দয়া করে আপনি নিরপেক্ষ হয়ে একজন ক্রিকেট লাভার হিসেবে আনসার দিবেন। আমি ক্রিকেট লাভার হিসেবে বলতেছি, কোনো দেশের বা কোনো জায়গার হয়ে কথা বলতেছি না। এখানে সিম্পল কোশ্চেন, ওইখানে একজন প্লেয়ার সেফ না, ওখানে পুরো টিম কিভাবে সেফ থাকবে? শুধুমাত্র টিমের সাথে তো প্লেয়াররা থাকবে না, এর সাথে আরো ফ্যান্সরাও যাবে ওইখানে খেলা দেখার জন্য, এনজয় করবে, তো তারা কিভাবে সেফ থাকবে? এবং একটা যে
খারাপ সিচুয়েশন ক্রিয়েট হলো, বড় একটা সিচুয়েশন, এরপরেও যে আমরা ওইখানে যাব, এটা কিভাবে আসলে দেখা যায়? আইসিসি কেন এর সাথে অ্যাগ্রি হচ্ছে এবং কেন এটার সাথে অ্যাগ্রি হচ্ছে না যে বাংলাদেশ শ্রীলঙ্কা গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলবে? এর সাথে এখনো আলোচনা হচ্ছে। এই যে মঙ্গলবারে আইসিসি এবং বিসিবি প্রেস কনফারেন্সে আপনার ভিডিও কলে কথা হইলো ভার্চুয়ালি, এবং আইসিসি এই মিটিং এর আগে বাংলাদেশকে জানিয়েছিল যে ইন্ডিয়াতে আমরা খেলতে যাব না, এই সিদ্ধান্তটা আরো ভালোভাবে বিবেচনা করার জন্য। মঙ্গলবারে আইসিসির সাথে যখন মিটিং হলো বিসিবির, তখন আবারও বলছে সঠিকভাবে বিবেচনা করছে, তারা 100% কনফার্ম তারা খেলতে যাবে না, তাদের সিদ্ধান্ত 100-100, এই সিদ্ধান্ত চেঞ্জ হবে না। এবার আইসিসি কি সিদ্ধান্ত নিয়ে দেখেন, হয়তোবা বাংলাদেশকে বলবে যে হয়তোবা বাংলাদেশ আসলে খেলবেই না টি-20 ওয়ার্ল্ড কাপটা। বাংলাদেশকে বলবে যে আইসিসি হয়তো এখানে খেলো, নাহলে পয়েন্ট কাটা যাবে, বা এখানে খেললে খেলতে পারে, না হলে আর খেলা লাগবে না। বাংলাদেশে ওইটা মেনে নিবে, ওইখানে যাবে না, এমনটাই হচ্ছে। তো আলটিমেটলি আসলে দেখেন কি হচ্ছে, কি হচ্ছে ভাই। এই যে এই কারবারগুলো হচ্ছে ক্রিকেটে, রাজনীতি অ্যাড হলো, এটা তো ভাই সুন্দর লাগতেছে না, কোনোভাবেই আসলে ভালো লাগতেছে না এই জিনিসগুলা। আমার কাছে মনে হচ্ছে আইসিসি বিসিসিআই ডান হাত বাঁ হাত, ডান হাত বাঁ হাত, ডান হাত বাঁ হাত, এগুলো হলো তো ক্রিকেট সুন্দর ওই জিনিসটা থাকবে না, ক্রিকেটের সুন্দর জিনিসটা থাকবে না, হারিয়ে যাবে। ক্রিকেট মানুষ পছন্দও করবে না। পলিটিক্স সবাই আসলে মানে একই রকম ভাবে দেখে না। পলিটিক্স একজন মানুষকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য পলিটিক্স, সৌন্দর্য বাড়ানোর জন্য, পাশে থাকার জন্য পলিটিক্স। সে পলিটিক্স যদি হয় একটা জিনিসকে নষ্ট করার জন্য, মানুষের আবেগ নিয়ে খেলা করার জন্য, তাহলে সেই পলিটিক্স তো সুন্দর নয়। এবং পলিটিক্স এবং রাজনীতি দুইটা ডিফারেন্ট, দুইটাকে মিক্সার করবেন না। একটার মধ্যে একটা অ্যাড করলে আলটিমেটলি সৌন্দর্য হারাবে ক্রিকেটের। আপনি একজন রিয়েল ক্রিকেট প্রেমী হিসাবে, লাভার হিসাবে, রিয়েলিস্টিকলি নিরপেক্ষ হয়ে আপনার সুন্দর মন্তব্যটা আমি জানতে চাই। নিরপেক্ষ হয়ে বলবেন প্লিজ, এবং আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ। তবে খুব ভালো লাগতেছে না এইসব দেখে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে।